আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাকে বলে রামসোস মাছ। আপনারা কি বলেন আমি জানি না, আমি বলি রামসোস মাছ। এই মাছটা আমি আজকে টমেটো দিয়ে রান্না করব, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাছটাকে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে প্রথমে হালকা ভেজে নিয়ে তারপর এখন যে নতুন টমেটো ধনেপাতা পাওয়া যায় তা সেটা দিয়ে আমি দো পেঁয়াজা করবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব একটা একটা করে। এই মাছটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে বাজার থেকে কিনে এনে একবার ভুনা করে খেয়েই দেখবেন। রামসোস মাছ আপনারা কি নামে চেনেন আমি জানি না, কিন্তু আমরা রামসোস নামেই চিনি। দেখতে ছোট ছোট পোয়া মাছের মতো, লম্বা লম্বা লাল লাল দাঁড়িয়ে আছে, সেজন্য তাকে বলে রামসোস। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি চুলায় অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা মাছে যে তেল আছে সেই তেলটার সাথে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, অল্প, যেহেতু মাছ কম। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রথমে একটু হালকা তেলে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া অনেকে খেতে চান না, যারা খেতে না চান তারা বাদ দিবেন। আমার ধনিয়ার গুঁড়াটা খেতে ভালো লাগে, তাই আমি মোটামুটি সব তরকারিতেই ধনিয়ার গুঁড়াটা ইউজ করি, জিরার গুঁড়াও ইউজ করি। এখন দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব, অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দেবো এখানে টমেটো, দিয়ে দিচ্ছি এখানে এখন যে নতুন বাজারে টমেটো উঠেছে, একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এরপর আমি একটু অল্প পরিমাণে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। এই মাছটা খুবই নরম, বেশি ঝোল দেওয়া যাবে না, অল্প একটু ঝোল দিয়ে। আর মাছটা আমি ভেজে নিয়েছি একটু, আর এটা আমি মাখা মাখা করে রাখবো, সেজন্য ঝোলের পরিমাণটা বুঝে দিতে হবে। টমেটোটা একটু কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব, পানি দিয়ে দেব। আমি ঢেকে দিলাম, 2 মিনিট কষিয়ে এরপর আমি পানি দিয়ে দেব। ফিরে আসলাম আমি 2 মিনিট পরে। এই যে আমার টমেটোটা কষানো হয়ে গেছে, আমি এখানে খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দিব। আমি যদিও গরম পানি দিয়ে দিয়েছি, ঝোলটা গরম পানি, ফুটে উঠতে সময় লাগবে না। তারপর আমি এটা ঢেকে দিচ্ছি, ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছটা খুবই নরম,
তাই আস্তে আস্তে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই একটা স্বাদের মাছ। আমার কাছে মিষ্টি লাগে খেতে, মোট কথা দেশি মাছের মতো। এখানে আমি দিয়ে দেবো কিছু 2-3টা আস্ত কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা। আমি এখন খুব বেশিক্ষণ রান্না করব না মাছটা, চুলার আঁচটা বাড়িয়ে দিব আমি এখন। মাছটা মাখা মাখা হলেই আমি উঠিয়ে নিব, ঝোল রাখবো না। গা মাখা হলেই আমি মাছটা চুলা থেকে নামিয়ে নেব। এই মুহূর্তে আমি একটু লবণটা ছেঁকে দেখবো লবণটা হয়েছে কিনা। একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সুস্বাদু রামসোস মাছের দো পেঁয়াজা টমেটো দিয়ে। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার সুস্বাদু রামসোস মাছের দো পেঁয়াজা টমেটো দিয়ে। আপনারাও বাজার থেকে এরকম মাছ নিয়ে রান্না করে এভাবে খেতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্না একটা শেয়ার দিবেন এবং আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।